ডিভোর্স না হলেও আলাদাই থাকতেন। স্ত্রী সাংসদ হওয়ার পর ফের এক ছাদের তলায় প্রবাল ও রচনা। ঠিক কি ঘটেছে জানাচ্ছি বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, পারলে আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওড়িয়া সিনেমার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে একসময় ঘর বেঁধেছিলেন রচনা ব্যানার্জি। তবে দিদি নাম্বার ওয়ানে সেই বিয়ে সুখের হয়নি। 2004 সালে তাদের সেই সংসার ভেঙে যায়। পরবর্তী সময়ে প্রবাল বসুকে বিয়ে করেছিলেন রচনা। তাদের এক সন্তানও আছে, প্রনীল বসু। যদিও রচনা প্রবাল আলাদা থাকতে শুরু করেছিলেন, তবে তাদের ডিভোর্স হয়নি কোনোদিন। তবে সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে হুগলি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হিসাবে রচনার নাম ঘোষণা হতেই তার পাশে দাঁড়িয়েছিলেন প্রবাল বসু। বুকে স্ত্রীর ছবি এঁটে রচনার মনোনয়ন জমা দেওয়ার দিন তার সঙ্গী হয়েছিলেন প্রবাল। পরে স্ত্রীর জয়ে গর্বিত প্রবালকে বলতে শোনা গিয়েছিল, ও যা ছোঁয় সেটাই সোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে। সেদিনও স্ত্রীর সঙ্গেই ছিলেন প্রবাল বসু। এখন কানাঘুষো শোনা যাচ্ছে রচনার ভাঙা সংসার নাকি আবার জোড়া লাগছে। রবিবার রচনার স্বামী ও ছেলেকে নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়ার ছবি কোলাজ ভিডিও পোস্ট করলে এই জল্পনা আরও বেশি জোরালো হয়। কিন্তু সত্যিই কি এবার একসঙ্গে থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল বসু? এ বিষয়ে TV9-এর কাছে মুখ খুললেন প্রবাল বসু। তিনি বলেন, আমাদের কোনোদিনই ডিভোর্স হয়নি। অতীতেও আমি ওর পাশে দাঁড়িয়েছি। আসলে যেটা জরুরি সেটা হলো পরস্পরকে সম্মান করা। সেটা আমাদের মধ্যে এখনো আছে বলেই এখনো সব ঠিক আছে। ছেলে প্রনীল বসুর দায়িত্বের ক্ষেত্রে শুরু থেকেই রচনার প্রবাল কো-প্যারেন্টিংয়ে আছেন, সে কথা অনেকেরই জানা। কিন্তু এবার কি তবে রচনার সঙ্গে এক ছাদের তলাতেই থাকবেন? এই বিষয়ে প্রবাল বসু বলেন, আমাদের সম্পর্কটা ঠিক কী এ বিষয়ে তো আমরা কোনোদিনই কিছু বলিনি। তবে হ্যাঁ, আমি ওর পাশেই আছি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।